এই সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে গত সরকারের স্বৈরাচারী ব্যবস্থার কমান্ড স্ট্রাকচারের সবচেয়ে উপরে যিনি ছিলেন, যার নাম শেখ হাসিনা, তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করা উচিত, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। গত 10 বছরের কথা আপনি বাদই দিন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন অনুযায়ী রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা দেশের অংশ হিসেবে তার যেই আর্টিকেল 7 আছে, সেখানে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে, জুলাই মাসে 14 তারিখের পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেগুলোর প্রত্যেকটা করেছে, প্রত্যেকটা করেছে। অতএব ফৌজদারি মামলা ইত্যাদি যাই করুন, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাটা এই সরকারের একেবারে জরুরি ইম্পারেটিভ বিষয়ে পরিণত হয়েছে অবিলম্বে। কারণ হচ্ছে, সেটা না করা হলে প্রত্যেকটা দিন আপনি যে যদি না করেন, তাহলে প্রত্যেকটা দিন আপনি তাকে এক ধরনের ইম্পিউনিটি দিচ্ছেন। এবং ইতিমধ্যেই এই সাবেক স্বৈরাচারী একটি বিশেষ রাষ্ট্র ভারতের আনুকূল্য পেয়ে তিনি এবং তার পরিবারের লোকজন যে সমস্ত কথাবার্তা বলছেন, সেগুলো ওপেনলি এই সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে। যার অর্থ হচ্ছে যে অন্য অন্য কিছু সবই বাদ দিন, যে 500-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এই বিশ্বাসঘাতকতা করার অধিকার এই সরকারকে কেউ দেয়নি। এই সরকারে যারা আছেন, তারা প্রাণ দিয়ে এই জিনিস প্রতিষ্ঠা করেছে। আমি এই কারণে বললাম, যদি বাংলাদেশের বর্তমান সরকার যদি এটা করতে না পারে, করতে নাও পারতে পারে, তাহলে ইফতেখার ভাই জাতিসংঘের সাহায্যের কথা বলেছেন, সেটা একটা পথ হতে পারে। আরেকটা হতে পারে কি জানেন? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করার জন্য যেটা দরকার হয়, সেটা হচ্ছে যে যে কোনো সময় আইসিসি সেটা টেক আপ করতে পারে যখন আনউইলিং অর আনএবল একটা রাষ্ট্র। এখন বাংলাদেশের যেই সামগ্রিক পরিস্থিতি, তাতে এটা বাংলাদেশের এখন অন্তর্বর্তী সরকার বলতেই পারেন যে আমরা আনএবল। ইনেবিলিটি রেফার করা যায় কখন? যখন স্টেটের জুডিশিয়াল সিস্টেম আর সো ইম্পেয়ার্ড দ্যাট দে ক্যানট কন্ডাক্ট প্রপার প্রসিডিংস। বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ট্রুলি ইম্পেয়ার্ড। আপনি চিফ জাস্টিস বদলান, 5টা লোক বদলান, 7টা জাজ বদলান, কিচ্ছু হবে না। কারণ জুডিশিয়াল সিস্টেমটা ইম্পেয়ার করা হয়েছে রাষ্ট্র ভেঙে ফেলার জন্য, এক ব্যক্তির শাসনের জন্য, স্বৈরাচারী ব্যবস্থার জন্য করা হয়েছে, ডেলিবারেটলি করা হয়েছে। সৌভাগ্যবশত হয়তো একজন, দুইজন, 5জন লোকের মধ্যে জুডিশিয়াল সিস্টেমে ভালো লোক থেকেছেন, আমি তাদের সম্পর্কে সংশয় প্রকাশ করছি না, কিন্তু সিস্টেম হিসেবে এটা ইম্পেয়ার্ড হয়েছে। তাহলে এখন যদি বাংলাদেশ সরকার বলে, তাহলে আসলে অন্যান্যভাবে উদ্যোগ নেওয়া যায়। বাংলাদেশের বর্তমান সরকার বলুক যে তারা পারবেন না, এতে দোষের কিছু নেই, কিন্তু তাতে তাদের আন্তরিকতার অভাব পরিদৃষ্ট হয় না। এটা তো স্পষ্ট হয় যে গত 15 বছর ধরে স্বৈরাচারী ব্যবস্থার কারণে, জুডিশিয়াল সিস্টেমটা ইম্পেয়ার করে দেওয়ার কারণে আন্তরিকতা সত্ত্বেও আমরা পারবো না। তাহলে এটা সরাসরিভাবে আইসিসিতে যাওয়ার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া যায়। এটা সিভিল সোসাইটি থেকে উদ্যোগ নেওয়া যায়, কারণ যে কোনো কেউ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য আইসিসির কাছে যেতে পারেন। তাহলে আসুন সেটা আমরা খুব স্পষ্ট করে সিদ্ধান্ত নিই। আমি মনে করি যে যারা, তৃতীয় বিষয়, যারা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন এবং যেগুলো প্রকাশ্যে এই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে, আমি 3টা নাম বলি আপনাদেরকে, আপনারা চাইলে পত্রিকাগুলো দেখতে পারেন। এর মধ্যে একজন হচ্ছেন ওবায়দুল কাদের, একজন হচ্ছেন আসাদুজ্জামান কামাল, আরেকজন হচ্ছেন আনিসুল হক। এদের দুইজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের 6জন কংগ্রেসম্যান ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী এবং ডিপার্টমেন্ট অফ ট্রেজারির কাছে স্যাংশন ইম্পোজ করার কথা বলেছেন, এই যুক্তিতে যে আনআর্মড পিপলের উপর শুড টু, মানে শুড অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। দিস ইজ এ ভায়োলেশন অফ গ্রস হিউম্যান রাইটস। এই ভিত্তিতে যদি যুক্তরাষ্ট্রের 6জন কংগ্রেসম্যান এটা বুঝতে পারেন, আমার মনে হয় না যে বাংলাদেশের আইন আদালতের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা বুঝতে পারছেন না।